কাঁচা মিষ্টি কুমড়োর সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে গরম ভাত হোক বা রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া, অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই কাঁচা মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি। কাঁচা মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি নিয়েছি 2 টেবিল চামচ মুগ ডাল আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন আর চাইলে শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে দেখুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, খুব বেশি সময় ভেজানোর প্রয়োজন নেই। আর নিয়েছি এখানে 1 টুকরো কাঁচা কুমড়ো। কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। কাঁচা কুমড়োটাকে না আমি খোসা ছাড়াবো না। যদি পাকা কুমড়ো হয় তাহলে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। কাঁচা কুমড়োর খোসা খুবই পাতলা হয় আর খেতেও ভীষণ ভালো হয়। আর কুমড়োর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। দেখুন কুমড়োর বুকের দিকটা আমি এইভাবে বাদ দিয়ে দিয়েছি আর তারপর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কুমড়োটাকে আমি এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কুমড়োটা কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার প্রয়োজন নেই। আর এখানে ডালগুলো দেখুন ছেঁকে নিয়েছি জলটা। এদিকে গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ধোয়ার আগেও ডালটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নোংরা। এভাবে ধুয়ে নিলে একবারেই রান্নাটা হবে আর রান্নার প্রসেসটা স্লো হবে না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। ধোয়ার আগে ড্রাই রোস্ট করেন তাহলে ডালগুলোকে ভাজার পর ধুয়ে নিতে হয়, তাতে করে রান্না অনেকটাই সময় লাগে। এভাবে ভেজে নেব, নিয়ে জল দিয়ে দেব। 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে। একেবারে সহজ ঘরোয়া উপকরণে একটা রান্না, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। অনেক সময় দেখবেন বাচ্চারা কুমড়ো বা যে কোনো সবজি খেতে চায় না, এইভাবে কুমড়ো রান্না করলে বাচ্চারাও চেটেপুটে খাবে। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রেসারটাকে আটকে জাস্ট 2টো সিটি মারবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালগুলো একটু গলা গলা হবে আর ছোলার ডালটা একটু শক্ত শক্ত থাকবে, সেইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন লাল লঙ্কার পরিবর্তে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়ো দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি কালারের জন্য দিয়েছি, এতে কোনো রকম ঝাল হবে না। এবার মশলাটাকে গুলিয়ে রাখছি। সাইডেই দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে, একটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়েছি, তাহলে কি হয় নাড়াচাড়া করতে সুবিধা হয়। এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এই কুমড়োর সাথে আপনারা চাইলে আলুও দিতে পারেন। যেহেতু কুমড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণে হয়েছে, সেজন্য আমি আর আজকে আলু দিলাম না। যারা আলু পছন্দ করেন খেতেও ভীষণ ভালো লাগবে। আর কুমড়োর সাথে এইভাবে একটু ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করে নিতে হবে।
এবার কুমড়োটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে কষাবো, তাহলে কুমড়োটা সেদ্ধও হয়ে আসবে আর কষানোও হবে খুব সুন্দরভাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্নার পরই কতটা জল বেরিয়ে গেছে কুমড়োর থেকে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব, ঢেকে দিয়ে কষাতে হবে যাতে করে কুমড়োর জলে কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে যায়। আবারও একটু ঢেকে দিলাম। আর এদিকে দেখুন 2টো সিটি পড়ার পর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, আবার মশলার সাথে কষিয়েও রান্না করা যাবে। সেক্ষেত্রে প্রায় 2-3 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, তা নাহলে ডালটা সেদ্ধ হবে না কুমড়োর সাথে। দেখুন মুগ ডালগুলো গলে গেছে আর ছোলার ডালগুলো একটু শক্ত আছে। এগুলো এভাবে একটু শক্ত থাকলে খেতে ভালো লাগবে, খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। কুমড়োর জলটা পুরোটাই টেনে গেছে। এবার এভাবে নাড়াচাড়া করে কুমড়োটাকে আরও কিছুক্ষণ ভাজা করে নেব যাতে করে মশলাটা কুমড়োর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। দেখুন কুমড়োটাকে একেবারে ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার ডাল কতটা পাতলা করবেন সেই অনুযায়ী ফুটন্ত গরম জল যোগ করে দিতে হবে। দেখুন আমি আরও 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। তবে এটা কিন্তু পাতলা ডাল করব না, আমি একটু শুকনো টাইপের করব। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। এখানে আমি 1 চা চামচ যোগ করে দিচ্ছি চিনি, কেননা এটা একটু মিষ্টি স্বাদের হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। এবার আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকমই রাখলে বেশি ভালো লাগবে খেতে। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু পাতলাও করতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকনো হয়ে যাবে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। ঘিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি সার্ভ করব। এটা আপনারা রুটি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।